আজকে বক্তব্য নয়, কিছু নসিহত স্বরূপ আপনাদেরকে কিছু কথা বলবো, যেটা বর্তমান সময় আমাদের জন্য জানা শোনা বলা অত্যাধিক জরুরি। মোহতারাম সামাইনে কেরাম, আজকে আমি আমার বক্তব্যে 3-4টি কথা বলে আমার বক্তব্য সমাপ্ত ঘটাবো। এই কথাগুলো শুনে যদি কারোর রাগ ধরে তো রাগ ধরবে, যদি ইচ্ছা করেন মুলবি সাহেবকে মসজিদে রাখবো না তাতেও রাজি, কিন্তু যেটা সত্য কথা আজকে বলে যাব। পবিত্র হাদিস শরীফ থেকে একখানা মাশহুর ও মারুফ আয়াত কি বলছে, হাদিস শরীফ তেলাওয়াত করেছি। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জুবান দ্বারাই বলেন, যেই ব্যক্তি খোদাকে রাজি করার জন্য, যেই ব্যক্তি আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য, যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য মসজিদ বানালো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি তার জন্য ঘর বানাবেন। বলো সুবহানাল্লাহ। কি বানাবে? একটু জোরে বলতে হবে, কি বানাবে? ঘর বানাবে। দুনিয়ার বুকে মাটির গাররা দিয়ে, দুনিয়ার বুকে আপনি সিমেন্ট বালুর মশলা দিয়ে খোদার ঘরকে বানাবেন, কিন্তু রব্বুল আলামিন জান্নাতটা এমন করে বানিয়েছেন, রাসূল করিম বলেন জান্নাতটা এমন একটি ঘর সেটা তুমি চিন্তার মধ্যে আনতে পারবে না। জান্নাত এমনই একটি মহল, তাকে তুমি শরম করে বুঝতে পারবে না। রব্বুল আলামিন জান্নাত বানাবেন হীরা মণি মুক্তা দিয়ে। রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন আপনার মুশকে আম্বার জাফরান দিয়ে। রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন অনেক কিন্তু সোনা চাঁদি হীরা মণি মুক্তা দিয়ে। বলো সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে আপনার একটি ঘর বানাবে। কি বানাবে? ঘর বানাবে। মুহতারাম সামাইনে কেরাম, যেমন রাসূল পাক বললেন, দুনিয়াতে যদি মসজিদ বানান খোদাকে রাজি করার জন্য, কথার প্রতি ধ্যান দিবেন, খোদাকে রাজি করার জন্য, এই উদ্দেশ্য নয় আমাদের গ্রামে 3তলা মসজিদ করব, অপর গ্রামের লোকেরা আমাদের মসজিদের সুনাম করবে। এই উদ্দেশ্যে আমি যে মসজিদ তৈরি করলাম, অন্য গ্রামের লোকেরা আমাদের মসজিদকে দেখে আপনার কি বলে সুনাম করবে। মানুষের কাছে নাম কেনার জন্য, মানুষের কাছে নিজের প্রশংসা করাবার জন্য যারা মসজিদ তৈরি করে, সে ব্যক্তির মসজিদ বানানো হবে, কোনো লাভে আসবে না। কিন্তু আপনার মসজিদ যদি টাটি দিয়ে বানানো হয়, আপনার মসজিদ যদি আপনার মাটির গাররা দিয়ে বানানো হয়, আর সেই মসজিদ যদি বানানোর পিছে আপনার উদ্দেশ্য থাকে আল্লাহকে রাজি করার জন্য, তো রাসূল করিম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতে আমার আল্লাহ ঘর বানাবেন, জান্নাতে ঘর বানাবেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, মসজিদ তোমরা বানাবে কিন্তু মসজিদের আদব করবে, মসজিদের আদব করবেন। আপনি 3তলা মহল তৈরি করলেন, 3তলা বাড়ি তৈরি করলেন, আমি যদি আপনার ঘরে বিনা ইজাজতে বিনা কারণে ঘরের মধ্যে প্রবেশ করি, তা আপনার রাগ হবে কি হবে না? একটু হ্যাঁ হু বলবেন। আপনার বাড়ি থেকে কোনো জিনিস না বলাতে যদি নিয়ে চলে যাই, তো আপনার রাগ হবে কি হবে না? আপনি একটি বাড়ির হেফাজত করার জন্য বাড়ির গেটের সামনে অনেক কেউ দারোয়ান রাখে, গেটম্যান রাখে। রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদ তোমরা বানাবে কিন্তু মসজিদের এহতেরাম করবে, মসজিদের এহতেরাম করবে, সম্মান করবে, ইজ্জত করবে। মুহতারাম সামাইনে কেরাম, বর্তমান সময়ে আজকে মসজিদের মধ্যে যেইগুলো আপনার কালচার শুরু হয়েছে, যেইগুলো কাজকাম শুরু হয়েছে, যেগুলো করা একজন মুসলমানের জন্য জায়েজ নয়। যেরকম মুহতারাম সামাইনে কেরাম,
মসজিদের কোনো জিনিস আপনার ব্যক্তিগত ব্যাপারে কোনো কাজে লাগাতে পাবেন না। মসজিদের সোফা, মসজিদের সোফ, মসজিদের লোটা, মসজিদের পাংখা, মসজিদের যে কোনো যাবতীয় জিনিস আপনার ব্যক্তিগত জিনিসে আপনি লাগাতে পারবেন না, আপনি ব্যবহার করতে পারবেন না। কিন্তু বর্তমান সময়ে এগুলো আজকে আমাদের মধ্যে হচ্ছে। কবরস্থানে দোয়া করা হবে, মসজিদের লোটা নিয়ে চলো, উম্মুক বাড়িতে ফাতিহা হবে, মসজিদের সোপ নিয়ে চলো। কিন্তু আপনার কি বলে শরীয়তের মাসলা হলো এইগুলো জিনিসে ব্যবহার করা হচ্ছে না জায়েজ। কি ব্যক্তিগত ব্যাপারে মসজিদের জিনিসকে ব্যবহার করা না জায়েজ বলা হয়েছে। মুহতারাম সামাইনে কেরাম, যেরকম মসজিদের আপনার যে বাথরুম তৈরি করা হয়েছে, আচ্ছা বা বলেন তো গোটা গ্রামবাসীর জন্য বানানো হয়েছে না নামাজির জন্য বানানো হয়েছে? মসজিদের বাথরুম বানাবার কি উদ্দেশ্য? মসজিদের ভিতরে কোনো মুসাফির আসবে, কোনো ব্যক্তি মুসাফির আসবে, একজন মুসাফির যদি আপনার মসজিদে আশ্রয় নাই, অপরিচিত মানুষ বহু দূর থেকে আসলো, হঠাৎ করে তো কারো বাড়িতে উঠতে পারবে না, ওই মুসাফির মানুষটা আপনার কি বলে মসজিদে এসে আশ্রয় নেবে, ওই মতন ব্যক্তির বাথরুমে কাজে লাগবে। যারা নামাজি নামাজ পড়তে আসবে, যদি ইমার্জেন্সি কোনো আপনার কি বলে যদি কোনো কাজ ক্ষেত্রে যদি তার আপনার বাইতুল খালাতে যাবার প্রয়োজন পড়ে, ওই মতন ব্যক্তির জন্য ইমার্জেন্সি ব্যক্তির জন্য মসজিদের বাথরুম বানানো হয়। কিন্তু বর্তমান সময় দেখা যায় অনেক মানুষ বাড়ির বাথরুম ছেড়ে দিয়ে, অনেক মানুষ বাড়ির জিনিসকে ছেড়ে দিয়ে আপনার মসজিদের বাথরুমে এসে পায়খানা বাথরুম করে। এর মতন গ্রামে হচ্ছে কি হয় না? একটু হ্যাঁ হু বলবেন ভাই, হচ্ছে কি হয় না? কিন্তু এই মতন জিনিস আপনার জন্য করা জায়েজ নয়। আর একটা জিনিস, অনেক মানুষকে আমি দেখি, প্রায় আমার এখানে 2 মাস হতে চললো, অনেক মানুষকে দেখি মসজিদে এসে বাড়ির বিছানায় ঘুমিয়েছিল, সকালবেলা উঠলো, দাঁতল করতে করতে এসে মসজিদের পানিতে এসে মুখ হাত ধরল, প্রয়োজন পড়লে বাথরুমে গিয়ে কামও সেরে নিচ্ছে। তো এইগুলো জিনিস কি আপনার বাড়িতে নাই ভাই? মসজিদে যে পানি উঠানো হয় নামাজের জন্য, উজু করার জন্য, কিসের জন্য? উজু করার জন্য। আর ওই পানিকে যদি আপনি বাড়ির জন্য ইস্তেমাল করেন, ব্যবহার করেন, বাড়ির কাজে যদি আপনি ব্যবহার করেন, শরীয়তের মাসলা হচ্ছে এটা করা উচিত নয়। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মসজিদের কোনো জিনিস বেশি হয়ে গেছে, প্রয়োজনে মসজিদের কাজে লাগবে, আর যদি কোনো কাজে না আসে ওই জিনিসটাকে বিক্রি করে ওই টাকা দিয়ে মসজিদেরই কাজে লাগবে, কিন্তু মুহতারাম সামাইনে কেরাম, মসজিদের জিনিস, মসজিদের পানি, মসজিদের বাথরুম মসজিদেরই কাজে লাগবে, নামাজির ব্যক্তির জন্য বানানো হয়েছে। তা কাই বলি ভাই, আপনারা ইচ্ছাকৃত করে মসজিদে এসে মসজিদের জিনিসে আপনি ব্যবহার করার চেষ্টা করিয়েন না, এগুলো খেয়াল রাখবেন। আর একটি কথা বলি, মসজিদ এমনই একটি জিনিস যার এহতেরাম করতে হবে। অনেক মানুষ বিনা কারণে, বিনা আপনার দরকারে মানুষ মসজিদের ছাদে উঠে যায়। যেমন বলা হয়েছে ভিতরটা যেরকম মসজিদের এহতেরাম করতে হবে, সে মতো মসজিদের ছাদের ওপরটাও এহতেরাম করতে বলে। সুবহানাল্লাহ, এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটিতে মসজিদের ব্যাপারে বললাম। দ্বিতীয় নম্বর কথা বলি, মনে করেন গোটা গ্রামের সামনে আমাকে একজন আপনাদের গ্রামের চাচা বলল, মৌলভী সাহেব আমি আপনাকে 2000 বা 3000 টাকা দেব। কত টাকা দেব? 2 বা 3000 টাকা দেব। গোটা গ্রামের লোক সাক্ষী থাকলো, গোটা গ্রামের লোক দেখলো, তারা গাভা হলো যে আমাকে উম্মুক চাচা গোটা লোকের সামনে বলল আমাকে উম্মুক তারিখে উম্মুক দিনে 2 থেকে বা 3000 টাকা আমাকে দিবে। কিছুদিন পূর্বে যখন আমি চাইতে যাচ্ছি আমাকে গরম দেখিয়ে কথা বলছে, কিছুদিন পূর্বে আমি চাইতে যাচ্ছি আমাকে চোখ রাঙা বলে কথা বলছে, আমাকে বেইজ্জত করছে, আমাকে অবহেলা বলে কথা বলছে। এক কথায় সেই ব্যক্তির দিবার ইচ্ছা নাই, কিন্তু যে মানুষের সামনে বলেছে আমি ইমাম সাহেবকে
2 থেকে 3 হাজার টাকা দিব। সে মানুষগুলো তো ভাবলো মানুষটা কত ভালো, মানুষটা কত ভালো যে সে আপনার মানুষটা চাচাটা মৌলভী সাহেবের সহযোগিতা করার জন্য আপনার 2 থেকে 3 হাজার টাকা দিতে রাজি হলো। তারা তো গাবা আছে, তারা তো সাক্ষী আছে, কিন্তু ভিতরে সেই ব্যক্তির দিবার কিন্তু ইচ্ছা জোরে বলেন ইচ্ছা নাই। আচ্ছা বলুন, সেই ব্যক্তিটা আমার সঙ্গে ধোঁকাবাজি করলো কি করলো না? বিশ্বাসঘাতকতা করলো কি করলো না? ওই ব্যক্তি আমার সঙ্গে হাসি ঠাট্টা করলো কি করলো না? তো মুহতারাম সামাইনে কেরাম, যদি এটা হাসি ঠাট্টা হয়, এটা যদি মাজাক হয়, তবে আমাকে বলতে দিন, যখন আপনাদের বার্ষিক জালসা করা হয়, যখন জুম্মার দিনে আপনাদের কাছে মসজিদের জন্য আপনার কি বলে কালেকশন করা হয়, আপনার লোকের সামনে তো অনেক মানুষ বলে দেয় 5,000 টাকা আমি দেবো মৌলভী সাহেব, আমার নামটা আপনি লিখিয়ে দিন। জুম্মার দিনে আপনি বলছেন মৌলভী সাহেব 500 টাকা আমি দেবো, 100 টাকা আমি দেবো, 200 টাকা আমি দেবো। হাজার হাজার লোকের সামনে আপনি বলে আপনার নামটাকে খাতাতে লিখিয়ে দিলেন, আপনার নামে নারা লাগলো, আপনার নামটা চর্চা হলো। 2 মাস পরে, 1 মাস পরে, 2 দিন পরে, 10 দিন পরে, 20 দিন পরে যখন আপনাকে বলা হয় ভাই মসজিদের কাজ আরম্ভ হবে, ইমামের বেতনটা লাগবে, আজকে আপনার টাকাটার প্রয়োজন রয়েছে, অনেক মানুষ বলে আমার টাকা ছাড়া কি চলবে না? এ মতন বলে কি বলে না? আরে একবার কি বলেন, বলে কি বলে না? মুহতারাম সামাইনে কেরাম, 1 মাস পেরিয়ে যায়, আপনি সে মানুষটাকে চোখ রাখবেন, আপনি ঘুরাচ্ছেন, মসজিদের সেক্রেটারি, মসজিদের কমিটি আপনার দুয়ার যাচ্ছে ভাই আজকে মসজিদের দানটা দিয়ে দিন, মসজিদের কাজে লাগবে, মসজিদের আপনি দানটা দিন, আজকে ছপটা করা হবে। কড়া ভাষা বলে আপনি বেজ্জতি করে সে মানুষটাকে আপনি বাড়ি থেকে বের করে দিচ্ছেন। বরং ওই ব্যক্তিরা দানের নামে খোদার সঙ্গে মাজাক করছে না করছে না? মাজাক করছে কি করছে না বলেন? আপনি মসজিদে দান করেছেন, আপনার বাড়ি চাইতে আমি কেন যাব? আপনার বাড়ি চাইতে আমি কেন যাব? ওটা আপনার বিবেক নাই, ওটা আপনার জ্ঞান নাই। খোদার জন্য, খোদার ঘরের জন্য আমি দান করেছি, আর আমার দুয়ারে আসার আগে মসজিদের দুয়ারে আমার দানটাকে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আমার কর্তব্য, এটা আমার কর্তব্য। কিন্তু মসজিদের জন্য যখন আপনার দুয়ারে দানটা চাইতে যাচ্ছে, আপনার রাঙা রাঙা চোখে কথা বলতে আপনাকে লজ্জা লাগে না? লজ্জা লাগা দরকার কি দরকার নয়? মুহতারাম সামাইনে কেরাম, এই মতন মানুষগুলো খোদার সঙ্গে মাজাক করে, এই মতন মানুষগুলো খোদার সঙ্গে হাসি রহস্য করে। যেই ব্যক্তিরা দান নিয়ে হাসি ঠাট্টা করে, এদেরকে ভাবা দরকার। মুহতারাম সামাইনে কেরাম, একটি কথা বলি, আপনার যদি ইন্তেকালটা হয়ে যায়, দুয়ার যদি নিয়ত না থাকে ভাই, মসজিদের আপনার কি বলে যখন কালেকশন করা হবে, জালসাতে কালেকশন করা হবে, আপনি দিয়েন না। আর দিব বলে যখন ওয়াদা করেছেন খোদার সঙ্গে, ওয়াদাটা পূর্ণ করা এটা হচ্ছে আপনার দায়িত্ব। আপনার, এটা জোরে বলেন, আপনার দায়িত্ব। 3 নাম্বার কথা, আচ্ছা ভাই আপনাদের গ্রামে আজকের বক্তব্যটা আসলে একটু কড়া হচ্ছে বা ভাষাগুলো কড়া লাগছে, কিন্তু কড়া লাগলেও কথাগুলো আমাকে বলতে আজকে হবে। আচ্ছা বলুন তো ভাই, মাসের শেষে একটা বাড়ির কত টাকা করে বিল আসে ভাই? কারেন্টের বিল মিনিমাম বলেন? 2,000, 3,000, 2,500, 1,000 এ মতন বেতন। 1,000 নিচে তো কমপক্ষে আসে না নাকি? বর্তমান সময়ে আস্তে করে হলো 1,000 আসে, বেশিরভাগটাই খুব কমই আসে, কিন্তু কমপক্ষে 1,000 প্লাস কারো হয়, কিন্তু 1,000 নিচে কমপক্ষে হয় না। মাসের শেষে আপনাকে কারেন্টের যে কোম্পানি যে একটা ঘর তৈরি করেছে বিল জমা করার জন্য, উম্মুক তারিখে উম্মুক দিনে আপনাকে এত তারিখে এত টাকা আপনাকে কারেন্টের বিল জমা করতে হবে নাকি? না জমা যদি করা হয় তো আপনার কারেন্টের তারকে কেটে দেওয়া হবে, আর আপনি পাংখার হাওয়া খেতে পারবেন না, আলোর সাহায্য নিতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি কারেন্টের বিল আপনি না জমা করবেন। মুহতারাম সামাইনে কেরাম, একটি কথা বলি, মুহতারাম সামাইনে কেরাম, মাসের শেষে 2,000 টাকা বিল দিতে, মাসের শেষে 5,000 টাকা বিল দিতে, মাসের শেষে 1,000 টাকা বিল দিতে
আমাদের গায়ে লাগে না। কিন্তু আজকে আমি একটা কথা বলছি, আমি এই মসজিদের ইমাম বলে কথা বলছি না। এই মসজিদে আমি সারা জীবন যে ইমামতি করব তার কোনো গ্যারান্টি নাই। আমার পরে অনেক কেউ ইমামতি করার জন্য আসতে পারে কি পারে না? আসতে পারে কি পারে না? আমার পরবর্তীতে কোনো ইমাম আসতে পারে। কিন্তু কথাগুলো বলে যাচ্ছি, শুনে রাখেন মুহতারাম সামাইনে কেরাম। 1000 টাকা 2000 টাকা কারেন্টের বিলের অফিসে জমা করতে আপনার গায়ে লাগে না। কিন্তু মুহতারাম সামাইনে কেরাম, আপনার বাপ যখন মারা যাবে, জানাজার নামাজটা কে পড়াবে? মসজিদের ইমাম পড়াবে। মা মারা গিয়েছে, জানাজার নামাজটা কে পড়াবে? মসজিদের ইমাম পড়াবে। আপনার স্ত্রী মারা গেছে, জানাজার নামাজটা কে পড়াবে? মসজিদের ইমাম পড়াবে। আপনার বংশের কোনো লোক মারা গেছে, মসজিদের ইমাম জানাজার নামাজটা পড়াবে। বাড়িতে ফাতিহা করবে, কে আসবে? মসজিদের ইমাম করতে আসবে। বাচ্চা কান্না করছে, দুয়ার প্রয়োজন রয়েছে, কার কাছে যাব? মসজিদের ইমাম করে দিবে। বাড়িতে ফাতিহা করতে হবে, কে করে দিবে? মসজিদের ইমাম করে দিবে। মুহতারাম সামাইনে কেরাম, যেই কোনো কাজে আপনি মসজিদের ইমামকে খুঁজছেন, আর যখন মসজিদের কমিটিরা আপনার দরবারে গিয়ে বলছে আজকে মসজিদের ইমামের বেতন লাগবে, তখন আপনি বলছেন আজকে নাই। কথা বলতে আপনাকে লজ্জা লাগে না? কারেন্টের বিল 1000 2000 দিতে আপনার গায়ে লাগছে না, 100-200 টাকা ইমামের বেতন দিতে আপনাকে গায়ে লাগে। ওই বস্তিতে, ওই গ্রামে কোনোদিন উন্নতি হতে পারে না। যেই ব্যক্তি ইমামের খেয়াল রাখে না মসজিদে, ওই গ্রামে খোদার খাস রহমত কোনদিন বর্ষণ হতে পারে? যদি বলেন পারে না। আর একটি মাসলা বলে দিচ্ছি, মসজিদকে আপনি সোনা রূপা দিয়ে বানান, যতগুলো সাহায্যে কুজিয়ে বানান, আর মসজিদের ইমাম যদি কোনো কষ্টের মধ্যে থাকে, তার খেসারত কিন্তু গোটা গ্রামকে দিতে হবে। মসজিদের ইমামটাও রাখা যেমন তেমন ব্যাপার নয়, আর মসজিদটা বানাও যেমন তেমন ব্যাপার নয়। এগুলো খেয়াল রাখবেন। কেন আপনার দান আপনার কাছে আমি চাইতে যাব? ভাই, আপনি দান করেছেন, কবরে গিয়া বলবেন যাও মৌলভী সাহেব দানটা আমি করেছিলাম, নেকিটা আপনাকে দিয়ে দিলাম। দিবেন? আপনি দিবেন? আজকে 10 টাকার প্রয়োজন দিতে হচ্ছে, কমপক্ষে 10টা বাড়িতে ঘুরতে হচ্ছে, তারপরে গিয়ে 10,000 বা 5,000 টাকা পাওয়া যাচ্ছে। হাসরের প্রান্তরে যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে রাখলো, সেই মা বলবে বেটা দুনিয়াতে তোমার মা ছিলাম, হাসরের ময়দানে আমি তোমার মা নই, আমি তো নিজের জন্য নাফসি নাফসি করছি। বেটা নিজের জন্য নাফসি নাফসি করবে, স্বামী বলবেন নাফসি নাফসি, স্ত্রী বলবেন নাফসি নাফসি, কেউ কারোর দিকে আপনার তাকাবে না। একজন বলবে মা আমার একটি নেকির প্রয়োজন রয়েছে, বলবে বেটা আমি নাফসি নাফসি করতেছি। বাপকে বলবে বাবা আমি তোমার কাছে একটি নেকি চাইছি, বাপ বলবে আমি নিজের নাফসি নাফসি করছি। হাসরের প্রান্তরে কেউ কারোর সাহারা হবে না, কেউ কারোর সাহারা হবে না। আপনি যে টাকাটা দান করবেন, এই নেকিটা আপনার আমল নামাতে লেখা হবে। ওই নেকিটা হাসরের ময়দানে আপনি আমাকে দিবেন না, আমার বাপকে দিবেন না, আমার মাকে দিবেন না। ওই নেকিটা আপনার কাজে লাগবে, আপনার জিনিস আপনার কাজে লাগাবেন। আপনার দুয়ারে আমি হাত পাইতে চাইতে যাবো কেন ভাই? এটা কি আপনার বিবেক নাই? এটা আপনার জ্ঞান নাই যে খোদার সঙ্গে ওয়াদা করেছি দানটা আমাকে দিতে হবে? কেন আপনার কাছে কমিটিরা ভিক্ষার মতন চাইতে যাবে? কেন চাইতে যাবে? এটা আপনার দায়িত্ব যে আমার দানটাকে আমি নিজে পৌঁছে দিয়ে আসবো, নিজে পৌঁছে দিয়ে আসবো। জিনাদের দানগুলো বাকি আছে ভাই, ভাষাগুলো কড়া লাগলেও একটু কমপক্ষে বুঝার চেষ্টা করবেন। দানটাও যেমন তেমন ব্যাপার নয়। হ্যাঁ, গত শুক্রবারে 500 টাকা, নারাই তাকবীর, নারাই রিসালাত, গত 500 টাকা আমার কি বলছে যে দাদু আমার দান করেছিল 500 টাকা। জুলুসের ফাতিহার জন্য উঠিয়েছিলাম। কত বলেছিল? 200 দিয়েছিল না? টাকাটা দিন তো, 200 টাকা দিয়ে গুনে দিয়ে দিন তো, 300 টাকা। গত যে ফাতিহার জন্য তুলেছিলাম ওটার জন্য। ভাই একটা কথা বলি আপনাদেরকে, নিজের বিচার অপরকে দিয়েন না ভাই। এটা দুজন না? হ্যাঁ, নিজের বিচার ভাই অপরকে দিয়েন না। আরে ভাই আমি নিজে ভুল করেছি না করেছি আগে আমাকে ভাবতে হবে, তারপরে অপরকে বলতে হবে। মুহতারাম সামাইনে কিরাম, গত শুক্রবারে 500 টাকা কত বলেছিলেন? 500 নাকি 500 দিয়েছিলেন? আজাহার দিয়ে দিলেন।
সুবহানাল্লাহ। 100 টাকা যে নাই গো খুচরো আছে। গত শুক্রবারে আর একটি কথা বলি ভাই, গত শুক্রবারে যিনারা ফাতিহার জন্য দিয়েছিলেন অবশ্যই দানগুলো দেওয়ার চেষ্টা করবেন। হাতে মাত্র 3 দিন মাত্র সময়। হ্যাঁ, বলতেছিলাম নিজের বিচার কাউকে দিয়েন না, নিজের বিচার কাউকে দিয়েন না। আমি ভুল করব আর আমার পা ধরে অন্যজন ক্ষমা চাইবে? এটা হ্যাঁ বলেন না ভাই। আমি ভুল করব, অন্য লোককে আমার পা ধরে ক্ষমা চাইবে? না আমার ভুলটা আমি নিয়ে সংশোধন করব? আমি চুরি করব, বিচার দিতে হয়তো বলবো গ্রামের মডেল আপনি পা ধরে ক্ষমা চান, না মডেলের আপনি পা ধরে ক্ষমা চাইবেন? যে চুরি করবে সে পা ধরে ক্ষমা চাইবে। কিন্তু আজকে সমাজের নিয়মটাই উল্টাই হয়ে গেছে, যে চুরি করবে সে আপনার গদ্দিতে বসে থাকবে, বিচার করতে যে যাবে সে মার খেয়ে ফিরে আসবে। আজকের এই হচ্ছে নিয়ম আর রীতি রেওয়াজ। মোহতারাম সামাইন কেরাম, নিজের দায়িত্ব ভাই নিজেই পালন করেন, নিজের দায়িত্ব অপরকে দিয়েন না। মোহতারাম সামাইন কেরাম, আর একটি কথা বলি, জিনাদের বাড়ি থেকে নিজের স্ত্রী হোক, বোন হোক, বেটি হোক, জিনারা ব্যক্তিগতভাবে মসজিদের পানি, মসজিদের জিনিস ব্যবহার করছে, বাড়ি গিয়ে অবশ্যই মানা করবেন। মসজিদের সামান, মসজিদে যেন কোনো সামান এনে না ধুতে পারে। অনেক আমি মেয়েকে দেখছি যে মসজিদের ঘোঁটা বাটি, বাড়ি ঘোঁটা বাটি এনে মসজিদের পানিতে ধুবে, মসজিদের পানি নিয়ে বাড়িতে গিয়ে ভাত চড়াবে, বাড়িতে গিয়ে বাড়ির কাজে ব্যবহার করে। কেন ভাই? এগুলো পানিতে মসজিদ উজুর জন্য, নামাজিদের উজু করার জন্য। ইমাম পর্যন্ত মসজিদের কোনো জিনিসকে নিজের ব্যক্তিগত জিনিসে ব্যবহার করতে পারবে না। মসজিদের রুম থাকবে এক্সট্রা, তার বাথরুম থাকবে এক্সট্রা, তার পাংখা থাকবে এক্সট্রা, তার থাকার রুম থাকবে এক্সট্রা। মসজিদের সঙ্গে মসজিদের ইমামের ঘরের কোনো কানেকশন থাকবে না। কথা বুঝতে পারলাম? এইগুলো জিনিস বুঝার চেষ্টা করবেন মোহতারাম সামাইন কেরাম। তো কোরআন হাদিস থেকে আপনাদেরকে বললাম, যে ব্যক্তি খোদাকে রাজি করার জন্য মসজিদ বানাবে সেই ব্যক্তির ঘর আল্লাহ জান্নাতের মধ্যে বানিয়ে দিবে। শেষের কথা বলি, শেষ করে দেব। এই টাকাটা আলাদা করে রাখেন, এটা মসজিদের ফাতিহার জন্য। কি বলছি যে ফাতিহার জন্য শেষের কথা, আমি শেষ কথা বলে দিয়ে আমার বক্তব্য শেষ করে দেব। প্রায় জায়গাতে খাস করে মসজিদের ইমামের বেতন নিয়ে বেশিরভাগ ঝামেলা হয়। মসজিদে ইমাম রাখতে যদি না পারেন ভাই, বারণ করে দিয়ে কোনো ইমামকে মসজিদে রেখে আর মসজিদের কমিটিকে, সেক্রেটারিকে, ক্যাশিয়ারকে আপনারা লাঞ্ছিত করিয়েন না ইমামের কাছে, বেইজ্জতি করিয়েন না ইমামের কাছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এটা কিসের জন্য? মসজিদের নাকি ভাই? এটা মসজিদের জন্য নাকি? এটা দিতেন। 2 নম্বর কথা, মসজিদে যার যেটা দুয়ার আছে অবশ্যই আপনারা মনে করে দিয়ে দিবেন, অবশ্যই আপনারা মনে করে দিয়ে দিবেন। নিজের দান নিজে দিয়ে যাবেন, নিজের দান নিজেই দিয়ে যাবেন, অপরকে যেন না খাটতে হয় এটা চেষ্টা করবেন। জিনাদের দান 1 বছর, 2 বছর, 3 বছর থেকে পড়ে আছে, এখন পর্যন্ত দুয়ার কোনো নাম কথা নাই। আপনি যে খোদার সঙ্গে ওয়াদা করেছেন, খাতাতে নামটা লিখিয়ে দিয়েছেন আমি দানটা দিব বলে, আজকে 3 বছর হয়ে গেল। আপনি যদি আজকে মারা যান, ওয়াদা করেছেন, ওয়াদাটা কে পূর্ণ করবে ভাই? 3 বছর আগে দান করেছেন, বেটা ভুলে গেছে, বেটাও ভুলে গেছে, বাড়ির লোকও ভুলে গেছে। তা আপনি যে ওয়াদা করে গেছে, ওয়াদাটা পূর্ণ কে করবে? ওয়াদাটা পূর্ণ কে করবে আপনার? তো এইগুলো জিনিসকে একটু খেয়াল রাখতে হবে মাথা দিকে। শুধু নামাজ পড়েই পার হয়ে যাবেন না, রোজা রেখে শুধু পার হয়ে যাবেন না। রোজা নামাজের বাইরেও কিছু দায়িত্ব আছে যেগুলো আপনাকে পালন করতে হবে। সময়তে ছোট কাজের জন্য বড় কাজও কিন্তু বাতিল পড়ে যায়, বড় কাজ পর্যন্ত বাতিল পড়ে যায়। তো মোহতারাম সামাইগুলো এগুলো কথা একটু ধ্যান রাখার চেষ্টা করবেন। হাদিস শরীফ থেকে তেলাওয়াত করেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি খোদাকে রাজি করার জন্য মসজিদ বানালো ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। আচ্ছা ভাই, শেষে একটি কথা বলছি, আজকের জুম্মাতে শুধু জ্বালাবো আর ইনশাল্লাহ মনে করছি জ্বালাবো না।
সামনে 3 দিন পরে রাসূল পাকের নামে ফাতিহা করা হবে। গত জুম্মাতে অনেকেও দান দিয়েছিলেন। আজকে জুম্মাতে অনেক ভাই এখানে এসেছেন। কেউ কি পারবেন 150 10-20 করে ফাতিহাতে শামিল হওয়ার জন্য? যদি মনে করেন যে এখন নাই তো পরেই দিয়ে যাব, দিতে যদি পারেন ভাই তো বলবেন। মোহতারাম সামাইনি কেরাম, যে হাদিসটা বলেছিলাম, যে ওই হাদিসটা কিতাবের নাম বলছি আনওয়ারুল বায়ান। ওই কিতাবটির মধ্যে বলা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাকের মিলাদে, রাসূল পাকের নামে যদি কোনো ব্যক্তি 1টা দিরহাম 1 টাকা যদি দান করে, রাসূল কারীম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করে। বলে সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করবে। আর ওই যে আপনি যে 10 টাকা 5 টাকা দান করলেন, ওই দানটাতে আপনি দিয়ে শামিল হলেন, ওই দিন প্রত্যেকটা বাড়ির জন্য, প্রত্যেকটা বাপ মায়ের জন্য, যিনারা কবরে চলে গেছেন তিনাদের জন্য, আপনার ব্যবসা বিজনেসের জন্য খোদার দরবারে সবাইকে নিয়ে হাত তুলে খাস করে দোয়া করা হবে। আমরা রাসূল পাকের সদকা দিয়ে হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ার বুকে এসেছিলেন, আপনার একটি ভুল করার কারণে, লাজ্জিস হওয়ার কারণে 350 বছর ধরে মাথা নত করে খোদার দরবারে কান্না করেছিল আর তওবা করেছিল। কিন্তু রব্বুল আলামিন 350 বছর কান্নার পরেও তওবা কবুল করেনি। যখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, ইয়া রব্বে কায়নাত, আপনার ওই নবী মুস্তাফার সদকা, যে নবী মুস্তাফার নাম আপনার নামের পাশে দেখেছিলাম, ওই মুহাম্মাদের ওসিলা দিয়ে বলছি, ইয়া রব্বে কায়নাত, আমার দোয়াকে আপনার দরবারে কবুল করুন, আমার তওবাকে আপনার দরবারে কবুলে মঞ্জুর করুন। আপনার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, আজকে তোমার দোয়াকে আমার দরবারে গ্রহণযোগ্য করে নিলাম। বলে সুবহানাল্লাহ। কবুল করে নিলাম। তো রাসূল পাকের সদকা দিয়ে ওই দিন দোয়া করা হবে। যিনারা ওই দোয়াতে অংশগ্রহণ করার ইচ্ছুক আছেন, এই চাচা দাদু আমার 100 টাকা দিলেন, 10 20 5 করে যে যা পারবেন ফাতিহাতে অংশ করার জন্য। এদিকে আমার চাচা একজন দিয়েছেন। আর ইনশাল্লাহ ওই একদিন ফাতিহার একদিন আগে মাইকে আমি কিছু কালেকশন করব ইনশাল্লাহ। ছোট ছোট বাচ্চাদের হাত দিয়ে 10 5 50 100 যে যা পারবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। ছোট বাচ্চা একজন দিয়েছেন। যাই হোক ভাই, আজকে আর কালেকশন করবো না, ওই দিন মাইকে ডাক করব, যে যা পারবেন ইনশাল্লাহ অবশ্যই দিয়ে যাবেন। তো আপনি 100 টাকা দিলেন, দাদু আমার 100 টাকা দিয়েছেন, দিন নিয়ে উনি 100 টাকা দিবেন। সুবহানাল্লাহ। এটা কে দিল? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। কথাগুলো কি রাগ করেছেন ভাই? কথাগুলো যে বললাম তো রাগ করেছেন না আঘাত পেয়েছেন মনে? ওদিকে আমার কি নাম আপনার ভুলে গেছি, তাইমুর, তাইমুর কন্ডাক্টর তাইমুর, উনি 500 টাকা দিয়েছেন। এদিকে একজন 500 টাকা দিয়েছেন। আর কে বলে? ওদিকে মামা আমার 200 টাকা দিয়ে বলেছে। মামা জুম্মার পরে দিয়ে দিয়েন একটু, কিন্তু যারা আর বলতে না হয়। সুবহানাল্লাহ। মামা 200 টাকা, 1000 টাকা। কি নাম বলে? তৈমুর। একটু আবদার করছে দাদা আপনার কাছে যে 1000 টাকা দিলে খুব ভালো হতো। 500 টাকা করে, আর 500 টাকা দিলে 1000 টাকা দিলে খুব ভালো হতো। হ্যাঁ আচ্ছা, কথাগুলো বললাম তো একটু রাগ করেছেন ভাই? একবার জোরে বলেন তো, নারে তাকবীর, নারে রিসালাত। উনি 500 টাকা দিয়েছেন, 3 জন হয়ে গেছেন, 2 জন হয়েছে নাকি না 3 জন? 3 জন না 2 জন হয়েছে? 2 জন হয়েছে। এটা ফাতিহাকে একদিকে করে রাখবেন। হ্যাঁ সুবহানাল্লাহ, 2 জন হয়েছে। তা আর একজন হবেন না? জোরটা ভেঙে দিতেন। আর একজন ব্যক্তি, আমি বুঝতে পারছি সময় হতে চলেছে, কিন্তু আজকের দিনটাই শুধু জ্বালাবো আর জ্বালাবো না। হ্যাঁ, তো যাই হোক, ওই 1 দিন বা 2 দিন আগে একদিন ইনশাল্লাহ মাইকে আমি একদিন মানে অ্যানাউন্স করব
অবশ্যই ছোট ছোট ছেলে মেয়ের হাত দিয়ে বা আপনারাও খুশি মনে অংশগ্রহণ করার জন্য 5, 10, 50, 100 যে যা পারেন দান দিয়ে যাবেন। কথাগুলো যে বললাম ভাই, আমাদের ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য এগুলো কথা বলেছি। কেউ মনে দুঃখ নেবেন না, কষ্ট পাবেন না। আর অবশ্যই বাড়িতে এগুলো কথা বলবেন আর সাবধান করার চেষ্টা করবেন। আর যদি না করেন ভাই, আমার কোনো ক্ষতি হবে না, ক্ষতি আমাদেরই হবে। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করেন, বুঝার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। নিজের বক্তব্য এখানে দেখতে করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত পাঠ করুন।